রাজ্য পশ্চিমবঙ্গে 15 বছরে আমরা যে শাসন পেলাম, এটা নৈরাজ্য এবং স্বেচ্ছাচারী একটা সরকার তার নিজের ইচ্ছে মতো সরকার চালিয়েছে। জনগণের কোনো উপকার তো হয়নি, আরও অবনতির দিকে গিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত দিক থেকে আমরা আজকে পিছিয়ে পড়েছি। আজকের সমাজে আমরা যেদিকে যাব দেখতে পাবো স্বাস্থ্য ব্যবস্থা একদম ভগ্ন অবস্থা। এখন সরকারি হসপিটালে কোনো রকম সেভাবে ট্রিটমেন্ট হয় না, আমাদের কোনো ট্রিটমেন্ট করতে গেলে যেতে হয় বেসরকারি হসপিটালে। শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো রকম শিক্ষা ছাত্ররা পাচ্ছে না এবং সেখানে দাঁড়িয়ে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা যে শিক্ষাটা ব্যবস্থা দেখছি, কলেজ শিক্ষা থেকে আরম্ভ করে সেখানে দুর্নীতি, রাজনীতি নোংরা জায়গাটা পৌঁছিয়ে নিয়ে গেছে এবং এর ফলে আমাদের আগামী প্রজন্ম আরও পিছিয়ে পড়বে এবং আগামী দিনে যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে কি করবে, কোন কাজে যুক্ত হবে, তাদের কোনো দিশা নেই। এর ফলে তারা দিশাহীন হয়ে পড়ছে। পরে তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছে এবং সেটাই করছে এবং প্রচুর পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে। কারণ রাজ্য সরকার তো ভাতা দিচ্ছে আপনাদের। ভাতাতে যদি জীবন চলতো তাহলে তো মানুষ ভাতা নিয়ে জীবন, ভাতা তো জীবনকে বড় করতে পারে না, মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে না। ভাতা আরো সমাজকে আরো পিছিয়ে দেয় সমাজকে। এই ভাতা নেওয়ার ফলে কি হয়, তার কর্মসংস্থান, তার মানসিকতাকে আরো দুর্বল করে দেয় এবং তার চিন্তা ভাবনাগুলোকে নষ্ট করে দেয়। এই জন্য ভাতাটা আমরা সবসময় বিরোধী। বলছি, এই যে রাজ্যে এত শিল্প সম্মেলন হলো 15 বছরে, কটা শিল্প এসছে বলে মনে হয়? শিল্প তো একটা চোখে দেখতে পাচ্ছি যে কটা শিল্প ছিল সবই একের পর এক চলে যাচ্ছে। আমাদের পাট শিল্প একটা পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ শিল্প। আজকে দিনের পর দিন একটার পর একটা পাট শিল্প আমরা শুনতে পাচ্ছি আরো বন্ধ হয়ে যাচ্ছে এবং যেসব শিল্পগুলো আছে, টাটা যাওয়ার পরে তো আর কোনো শিল্প তো আসেনি, আরও শিল্প এখানে বন্ধ হচ্ছে এবং এর ফলে মানুষ আরো দিশাহারা হয়ে যাচ্ছে।